মন চাইলেই মাসের পর মাস বিদ্যালয়ে যায় না প্রধান শিক্ষক। দুর্নীতির দায়ে একাধিকবার পুলিশের জালে আটক হয়ে কারাগারে গেলেও উত্তোলন করেছেন বেতন ভাতা। তৎকালীন সময়ে আওয়ামী লীগ নেতার দাপট দেখিয়ে স্বেচ্ছাচারিতা, ভুয়া নিয়োগ বাণিজ্য, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, একই পদে একাধিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া সহ বহু অভিযোগ রয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। অর্থ কেলেঙ্কারি, নিয়োগ বাণিজ্য, মাসের পর মাস বিদ্যালয়ে অনুপস্থিত, বহু অনিয়মের দায়ে অভিযুক্ত নালিতাবাড়ী উপজেলার পৌর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম দীর্ঘদিন কাকুরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকায় দলীয় ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানে ছিল একক আধিপত্য। মাসের পর মাস বিদ্যালয়ে অনুপস্থিত ও বহু লোকের কাছ থেকে প্রতারণাপূর্বক অর্থ আত্মসাতের অভিযোগে একাধিকবার কারাগারে যান আমিনুল। বিদ্যালয়ে হাজিরা খাতায় 6 মাসের অধিক সময় অনুপস্থিত ও বেতন ভাতা উত্তোলনের প্রমাণ মিললেও প্রতিষ্ঠান প্রদানের পক্ষে সাফাই গেলেন প্রতিষ্ঠানের 4র্থ শ্রেণীর এক কর্মচারী। যে ভিতরে আসিল সে এই সময় স্বাক্ষর করতে পারে নাই, সে আইসা ওর পর থেকে স্বাক্ষর করতেছে। সম্ভবত 8 থেকে 10টা মামলা আছে তার বিরুদ্ধে। শিমলতলা একজনের কাছ থেকে টাকা নিয়েছে, 6 লক্ষ টাকার মতন তার হাতে দিয়েছে, কিন্তু সেই টাকাও দিচ্ছে না এবং সে যে নিয়োগপত্র দিয়েছে সেটাও ভুয়া। অভিযুক্ত প্রতিষ্ঠান প্রধানের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আত্মগোপনে প্রধান শিক্ষক আমিনুল জানান স্থানীয়রা। কিছুদিন আগেও ঋণের জন্য সে হাজতে গিয়েছিল। উনি আমাদের কাছ থেকে ঋণ গ্রহণ করছে, তিনি কোনো কিস্তিতে দেয় না, কোনো টাকা পয়সা দেয় না। তারপরে আমরা মামলা করছি। বিদ্যালয়ে অনুপস্থিত থাকা আর কারাগারে বসেও বেতন উত্তোলনের ঘটনায় কথা বললে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে দায়ী করেন প্রতিষ্ঠানের সভাপতি। কোনো স্কুলে যদি এই ধরনের শিক্ষকের মামলা মোকদ্দমার কারণে জেলে থাকে, তাহলে সে স্কুলে যায় বলে আসবে যে যতদিন সে জেলে থাকবে ততদিন সে যেন কোনো বেতন উঠাইতে না পারে। এদিকে লিখিত তথ্য পেলে ব্যবস্থা গ্রহণের কথা জানান শেরপুর জেলা শিক্ষা অফিসের এই কর্মকর্তা। এটা একটা চিঠি দিছে, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে একটা চিঠি দিছে যে কার কোথায় কি সমস্যা আছে সমস্যাগুলো জানান। প্রতিষ্ঠান প্রদানের স্বেচ্ছাচারিতা ও সকল অনিয়মের তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে যথাযথ কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয় এলাকাবাসীর। শেরপুরের নালিতাবাড়ী থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।